পাশে কথা বলে কে? এদিকে কেউ কথা বলতেছে? হ্যাঁ, একটু বন্ধ করে দিয়েন, বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা লম্বা করব না, যেহেতু আগামীকালকেও মাহফিল আছে, তাই না? আমরা আজকে রাত বেশি জাগবো না, আমি শুধু পয়েন্টগুলো বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 5 নম্বরে হলো হাত্তক। যে সমস্ত মহিলারা স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না, ওই সমস্ত মহিলাদের স্থান হলো জাহান্নামে। নাম্বার 6 হলো সাত্তক। যে সমস্ত মহিলারা স্বামীকে অবৈধভাবে ইনকাম করার জন্য উদ্বুদ্ধ করে, সুদ খাইতে বাধ্য করে, ঘুষ খাইতে বাধ্য করে, অবৈধ পথে ইনকাম করার জন্য উদ্বুদ্ধ করে, ওই সমস্ত মহিলাদের স্থান হবে জাহান্নামে। নাম্বার 7 হলো বাররাকা। যে সমস্ত মহিলারা মাঝে মাঝে স্বামীকে ধরে মারে। কিছু কিছু মহিলা দেখবেন স্বামীকে ধরে মারে, কথা কন না কেন? আর বেশি বেশি স্ত্রীর হাতে তারা ঘর জামাই থাকে, যারা ঘর জামাই জন্য ভুল করে কখনো ঘর জামাই থাকা যাবে? আরো জোরে বলেন যাবে না। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলেন আমিন। স্ত্রী তো স্বামীদেরকে ধরে মারতে পারবে না, কিন্তু মাঝে মাঝে যে স্বামীরা স্ত্রীকে ধরে মারে, এরকম স্বামী মনে হয় আপনাদের ভারতে নাই। স্ত্রীকে মারে? আচ্ছা বলেন তো, স্ত্রীকে মারা যায়? কথা বলে না, যায়? কে বলছে যায় না? স্ত্রীকে 100% মারা যায়। এখন অনেকেই বলতেছে যায় যায়। দেখছেন কিভাবে যায়? সেই পদ্ধতি জানার দরকার আছে না নাই? এই যে আমার দিকে তাকান, স্ত্রীকে মারা যায় 4টা কারণে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এই যে দেখেন, স্ত্রীকে 4টা কারণে মারা যায়। এই ছেলেরা আমার দিকে তাকান। 1 নম্বরে ফরজ নামাজ, 2 নম্বরে ফরজ রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে পর্দা। এই 4টি কাজ যদি ঠিক মতো আদায় না করে, ওই স্ত্রীকে পিটানো জায়েজ আছে। নবীজি বলেন স্ত্রীর 4 স্থানে মারা যাবে না। কয় স্থান? 4 স্থানে মারা যাবে না। শর্ত হলো 4 স্থানে মারা যাবে না। বুকে, পিঠে, মুখে, মাথায়। আবারও বলছি, বুকে, পিঠে, মুখে, মাথায়। মারতে হবে কোথায়? কোমরের নিচে। রসুল বলেন কোমরের নিচে মারবা। কয় হাত লাঠি দিয়া? 5 হাত। হবে না। 2 হাত। হবে না। 1 হাত। হবে না। রসুল বলেন আধা হাত। জোরে বলেন কয় হাত? আরো জোরে বলেন কয় হাত? এই দেখেন, আধা হাত মানে মেসওয়াকের সমান লাঠি। মেসওয়াকটা কিন্তু ঠিক এত বড় হয়। এই মেসওয়াকটা ধরতে হবে এইভাবে মুষ্টি বেঁধে। কেউ যদি চালাকি করে লাঠি লম্বা করার জন্য প্লাসের মাথা দিয়ে ধরে, তাহলে কিন্তু হবে না। এইভাবে মুষ্টি বেঁধে ধরতে হবে, মারতে হবে কোমরের নিচে। কোমরের নিচে মারবেন কিভাবে সেই পদ্ধতিটাও বলে দেই। মারতে হবে আলতো আলতো ভাবে, এইভাবে। এই মারার থেকে না মারায়, না মারায় ভালো। কলকাতায় ওয়াজ করতেছিলাম, এক যুবক উঠে বলতেছে, হুজুর এইভাবে মারলে তো লাগবে না, তাই এইভাবে ঘুরতে যাবে কিনা? দেখেন কত চালাক। এরপর ফতোয়া করছে কিভাবে বউকে মারা যায়। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। আমি হাসানোর জন্য বলি নাই, বুঝানোর জন্য বলেছি। আমার দিকে তাকান। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়াতে হবে। আমার দিকে তাকান। আল্লাহ নবী আম্মা জান আয়েশার সাথে একই প্লেটে খানা খেয়েছেন, একই পাত্রে পানি পান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, একটু দিলের কান দিয়া, মনের কান দিয়া শুনতে হবে। আমার দিকে তাকান। আর লম্বা নয়। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ানোর দরকার। জবান খুলে বলেন আছে না নাই? কারণ নবীজি বলেছেন, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি তার জীবদ্দশায় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার স্বামীটা আমার কাছে ভালো ছিল, নবীজি বলেন ওই স্বামী হয়ে যায় আল্লাহ তাআলার জান্নাতি মেহমান। আপনাদের মন নাই, শেষ করে দিব? তাহলে আপনারা পেছনে তাকাচ্ছে না? হারে, ওনাদের জরুরত আছে, কর্তৃপক্ষ 2-4 জন সমস্যা আছে। আমি তো লম্বা করতেছি না, শুধু পয়েন্টগুলো বলি, শেষ। বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, পাঞ্জাব রাজ্যের গরিব মানুষটি ভালো আমল করছে কয়টা? একটা। তার স্ত্রীকে প্রশ্ন করা হলো, কি এমন ভালো আমল করছে? তিনি বলতেছেন, আমার স্বামীকে দেখেছি প্রত্যেক দিন নামাজ শেষে, খুব মনোযোগ, প্রত্যেক দিন নামাজ শেষে বাড়িতে এসে আমার স্বামী কোরআন